গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের পড়াচ্ছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা। কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই সাম্যবাদী কবিতায় কবি বলতে চাইছেন, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই মনোভাণ্ডে বা দেহভাণ্ডে। আমাদের মনটাকে একে উদার করতে হবে। কবি ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সব মানুষকে এক করতে চেয়েছেন, ধর্মে ধর্মে ভেদাভেদের বিরুদ্ধে বলেছেন। তিনি সাম্যের গান গাইছেন, যেখানে মিলেমিশে সব একাকার হয়ে যায়, সেখানে ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নেই। পার্সি, জৈন, খ্রিস্টান, ইহুদি সবাইকে এক চোখে দেখেছেন। সব ধর্মের মূল কথা এক, জীবে দয়া, সেবা, এগুলোর উপর বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি কঠিন ধর্মশাস্ত্র পড়ার বিরুদ্ধাচরণ করেছেন। কঠিন ধর্মশাস্ত্র মগজে শুল আনার মতো অবস্থা। কবিতাই বলছেন বিভিন্ন ধর্মগ্রন্থ যেমন পুরাণ, কোরআন, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন দাবেস্তা, এগুলো পড়ার ক্ষেত্রে ভাষাও অকাট্য এবং একরকম মাথায় শুল হানার মতো। তাই কবি পণ্ডশ্রম, এটাকে পণ্ডশ্রম বলেছেন। তিনি সব মানুষকে সমান চোখে দেখতে চেয়েছেন। মানুষে মানুষে কোনো ভেদাভেদের বিরুদ্ধাচরণ তিনি করেছেন। সকল শাস্ত্রে একই কথা বলা হয়েছে, মনটাকে উদার করার কথা, মনের মধ্যে সাম্প্রদায়িকতা বোধকে প্রশ্রয় না দেওয়া, সাম্প্রদায়িকতার বিরুদ্ধাচরণ করা। সব শাস্ত্রের মধ্যে মূল কথা এক, সেবা, পরম ধর্ম, উদার মানসিকতা, সংকীর্ণ মানসিকতার ঊর্ধ্বে উঠে সব মানুষকে এক করে দেখা। কবি বলছেন এই মনটাই হচ্ছে সবচেয়ে বড় বিশ্ব দেউল বা মন্দির, দেবালয়, যেখানে সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই আমরা মন্দিরে ঠাকুর খুঁজে বেড়াই, কিন্তু তিনি বলছেন এই হৃদয়ের চেয়ে বড় মন্দির, কাবা, মসজিদ আর কোথাও নেই।